আসসালামু আলাইকুম। আমি আমরা যে প্রচলিত সালাত পড়ি বর্তমানে, এই সালাত পবিত্র কোরআন অনুযায়ী আমাদের সালাত কি ঠিক আছে? যেহেতু কোরআন বলছে, কোরআনে আল্লাহ পাক বলেছেন যে এই কোরআনে আমি এই কোরআনে কোনো কিছু বাদ দিই নাই মানব জাতির জন্য। এই কোরআনে আমি কোনো কিছু বাদ দিই নাই মানব জাতির জন্য। তাহলে সব কিছু যদি আল্লাহ পাক দিয়ে থাকে, এত বড় একটা ইবাদত আমরা আল্লাহর কাছে করি। সালাত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, তো সালাত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে যা বলছে আর আমরা এখন যা করতেছি তা ঠিক আছে কি না একটু দেখি। পবিত্র কোরআন থেকে কোষ্ঠীপাতর যাচাই করি। তো আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কায়েম করি। তো সালাত কায়েম করি আমরা 5 ওয়াক্ত। তো এখন এই 5 ওয়াক্ত সালাত পবিত্র কোরআনে হুবহুব আছে। সকাল, সন্ধ্যা, দুপুর, মাগরিব এবং রাত 5 ওয়াক্ত সালাত হুবহুব কোরআনে আছে, এতে কোনো ভুল নাই। এটা আছে, এটা নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআনে 162টা আয়াতে সালাত সম্পর্কে বলা হয়েছে। আমি দীর্ঘদিন কোরআন গবেষণা করে এবং করে আমি যেটা পাইলাম সেটা আমি পাইছি। তো এটা নিয়ে আলোচনা করব। তো এখন 5 ওয়াক্ত সালাত নিয়ে আলোচনা করি। 5 ওয়াক্ত সালাতের প্রথম যেই ধাপটা সেটা হলো আমাদের ওয়াক্ত, নির্ধারিত সময়ে আমাদের সালাত আদায় করতে হবে। নির্ধারিত সময় যখনই নামাজের সালাতের ওয়াক্ত হবে, নামাজ পড়তে আজান দেওয়া হবে, তখনই আমরা সালাত কায়েম করব। তো 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 103, এখানে বলা হয়েছে নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। অবশ্যই কর্তব্য, আল্লাহ পাক বলছে অবশ্যই। সেখানে আর কোনো ভুল নাই। এখানে নির্ধারিত সময়ে সালাত কায়েম করতে হবে 5 ওয়াক্ত। যখনই আজান হয় তখনই সালাতের সময় হয় এবং তখনই সালাত কায়েম করতে হবে। আচ্ছা, তাহলে সালাত কায়েম করতে হলে নির্ধারিত সময়ে সালাত কায়েম করব, নির্ধারিত সময়ে মসজিদে যাব। মসজিদ যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে। সেটা হলো 2, আমরা অজু করা। যখনই আমরা সালাতে দাঁড়াবো তখনই আমরা অজু করব। 5 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 6, এখানে আল্লাহ পাক বলছে পবিত্র কোরআনে, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোণে পর্যন্ত ধুত করবে। মুখমণ্ডল পুরোটা আর হাত কোণে পর্যন্ত ধৌত করতে হবে, ধুইতে হবে। ধুত করবে, মাথা মসেও করবে, মাথা মুছতে হবে। মাথা ধোয়া না, মাথা হলো মসেও করবো, মুছবো, এরকম মুছবো, মাথা মুছবো। মসেও করা, 2 পার গ্রন্থি পর্যন্ত ধৌত করা, অর্থাৎ মুখমণ্ডল ধুবো, হাত ধুবো কোণে পর্যন্ত, পা ধুবো গিট পর্যন্ত, আর মাথা মসেও করব। শেষ, আমাদের অজু শেষ। আর হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখনই তোমরা তোমাদের মুখমণ্ডল বা অজু করতে হবে। অজু যতবার আমরা সালাতে দাঁড়াবো ততবারই আমাদের অজু করতে হবে। এমন না যে এক অজু দিয়া আমরা আসর পড়ব, মাগরিব পড়ব, এশা পড়ব, এমন না। পবিত্র কোরআন তাই বলে না। পবিত্র কোরআন সালাত সম্পর্কে অজু করে নিতে বলছে, সময়ের পরে অজু করতে হবে, নির্ধারিত 2 নম্বর ধাপ। তো অজু প্রত্যেকটা সালাতেই করতে হবে। আচ্ছা, তাহলে অজু করলাম, নির্ধারিত সময়ে মসজিদে যাব, অজু করলাম। এখন কি করতে হবে? সুন্দর পোশাক পরা। 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নম্বর 31, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে। প্রত্যেক সালাতে
প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে, পোশাক পরবে। পান করিবে কিন্তু আহার করিবে, পান করিবে কিন্তু অপচয় করবে না। অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। পেটে খিদে লাগলে খাইবা, পানি পান করতে হলে পানি পান করতে হবে, খাইতে হলে খাইতে হবে। অপচয় করা যাবে না, অপচয়কারী আল্লাহ পছন্দ করেন না। আর প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরতে হবে। তো সুন্দর পোশাক এই না যে আমি একেবারে রাজপ্রসাদ থেকে পোশাক আনবো, এই করব, মানে এরকম না হলে হবে না, তা না। আমার যা আছে, আমার পোশাকের মধ্যে যেই পোশাকটা নিয়ে আমি বাইরে বেরোতে পারবো, কোথাও বেড়াতে যেতে পারবো, লোক সমাজে যেতে পারবো, সেই পোশাকটাই আমার জন্য সুন্দর পোশাক। আমার যা আছে, আমার পোশাক যা যতটুকু আছে, আমার ভালো মন্দ যেটুকু আছে, যারটা তার, এই পোশাক নিয়ে আমাকে যেতে হবে। আমার যা আছে সুন্দর পোশাক পরিধান করতে হবে, ঠিক আছে। এখন নামাজের জায়গা পবিত্র। এখানে বলা হয়েছে 22 নম্বর সূরা হজ, আয়াত নম্বর 26, এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারিত করিয়া দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলিয়াছিলাম আমার সঙ্গে কোনো শরীক স্থির করিও না, এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাদের জন্য যাহারা তাওফ করে এবং যাহারা সালাতে দাঁড়ায়, রুকু করে ও সেজদা করে। তাইলে আমাদের ইব্রাহিমকে নির্দেশ দিছে তাওয়াফকারীদের জন্য, সালাত কায়েমকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, এবং এই ঘরকে পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য। তাহলে আমাদের পবিত্র জায়গা, আমরা যখন মসজিদে যাই, সব মসজিদে পবিত্র থাকে। আমরা যখন ঘরে নামাজ পড়ি তখন একটা জায়নামাজ বিছাই, এই জায়নামাজটা আমরা পবিত্র রাখি, শুধু নামাজই পড়ি, এটাতে আর কোনো কাজ নেই, আর কোনো কাজ কেউ করে না, এটাতে আমরা নামাজে পড়ি, তার মানে আমাদের এটা পবিত্র থাকে। তাহলে আমাদের পবিত্র রাখা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? নির্ধারিত সময়ে গেলাম, আমরা অজু করলাম, আমরা সুন্দর পোশাক পরলাম, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নামাজ পড়তে গেলাম। আচ্ছা, তাহলে এখন নামাজ পড়তে আমরা কি করলাম? দাঁড়াবো। এখন 37 নম্বর সূরা আশ-শাফা, 37 নম্বর সূরা আশ-শাফাত আয়াত নম্বর 1 বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, সারিবদ্ধভাবে দাঁড়ানো, শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান। সারিবদ্ধভাবে দণ্ডায়মান, আমরা মসজিদে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হই এবং সহজ সরল এবং সোজাসুজি, কারোর সাথে কোনো একজন সামনে একজন পিছনে আমরা করি না। তাইলে আমাদের প্রচলিত সালাত কোরআন অনুযায়ী ঠিক আছে। এবার আমরা কি করব? আমরা সারিবদ্ধভাবে দাঁড়াইলাম, সব কিছু করলাম, সারিবদ্ধভাবে দাঁড়াইলাম। দাঁড়াইয়া এখন আমরা কি করব? কিবলার দিকে মুখ ফেরানো। আমরা কোন দিকে মুখ ফেরাবো? কিবলার দিকে, অর্থাৎ পশ্চিম, যেটা আমরা আমাদের থেকে কেবলা পশ্চিমে, অন্যান্য দেশের থেকে অন্য জায়গায়, তো কেবলার দিকে মুখ। এখানে আল্লাহ পাক বলছে 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নম্বর 144, এখানে বলছে আকাশের দিকে তোমার বারবার তাকানো আমি অবশ্যই লক্ষ্য করি। নবীজি যখন সালাত কায়েম করব, কোন দিকে সালাত করবেন তিনি তখন চিন্তায় পড়ে গেছে, তা বারবার আকাশের দিকে তাকাইছে, আল্লাহ কি নির্দেশ দেয়। তা আল্লাহ পাক বলছে আকাশের দিকে তোমার বারবার তাকানো আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিতেছি যাহা তুমি পছন্দ করো। আমি তোমাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দেব যেটা তুমি পছন্দ করবা, আর তুমি পছন্দ করো, এই কেবলার দিকে তুমি সালাত পড়তে চাও, তুমি পছন্দ করো, সেই কেবলার দিকে আমি তোমাকে ফিরিয়ে দেব। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। কেবলা মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। তাহলে আমাদের পশ্চিম দিকে মক্কার দিকে মুখ ফিরাইতে হবে। আর সবার জন্য বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও। আমরা যেখানেই থাকি না কেন কেবলার দিকে মুখ ফিরাইতে হবে। তাহলে আমরা দাঁড়াইলাম সারিবদ্ধভাবে কেবলার দিকে মুখ করে। এখন আমরা কি করতে হবে? নিয়ত করতে হবে, আল্লাহ পাকের কাছে আমরা
কিছু বলবো, কিছু চাইবো। নামাজ সালাত তো কায়েম করতে গেছি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, দিনের জন্য চাবো, সন্তানের জন্য চাবো, বাবা মার জন্য চাবো, আমার সুস্থতার জন্য চাইবো, আখেরাতে মাপের জন্য চাইবো, এগুলি চাওয়ার জন্য। এখন যদি চাইতে হয় তাহলে আমরা কিভাবে নিয়ত করতে হবে? 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নম্বর 29, এখানে বলা হয়েছে, পবিত্র কোরআন থেকে বলছে, বলো আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের। বলো আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের। প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে। প্রত্যেকটা সালাতের সময় আমাদের লক্ষ্য, চাহনি একদম স্ট্রেট পশ্চিম দিকে, কেবলার দিকে, এবং যেখানে আমরা সিজদা করব সেই লক্ষ্য স্থির। এই দিকে তাকানো, ওই দিকে তাকানো, উপরে নিচে কোনো কিছু চলবে না। স্ট্রেট আল্লাহর সামনে দাঁড়াই গেছি, স্থির রাখিবে এবং তাহারই আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহাকে ডাকিবে। একদম একনিষ্ঠভাবে আল্লাহর কাছে স্যালেন্ডার করে, বিশুদ্ধ চিত্ত, মনকে ফ্রেশ করে দিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহকে ডাকিবে। আল্লাহ আকবার, আল্লাহ আমি আপনার অনুগত হইয়া আমি দাঁড়াইলাম, আপনার কাছে কিছু বলবো। তাকে তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন তোমরা সেইভাবে ফিরে আসিবে, একদম ফ্রেশ, সেভাবে ফিরে আসিবে। 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নম্বর 29 আল্লাহ পাক এটা বলছে। আচ্ছা, এখন আমরা দাঁড়াইলাম, নিয়ত করে ফেললাম আল্লাহর কাছে, একনিষ্ঠ হইয়া দাঁড়াইলাম, আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে কিছু চাইব। এখন কোরআন পাঠ করা। এখন কোরআন পাঠ করা আমাদের মৌলভী সাহেব কোরআন পাঠ করবেন। আচ্ছা, 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 107 বলছে, তোমরা সালাতের সুর উচ্চ করিও না। সালাতে যেই সুরটা দিই আমরা, আওয়াজটা দিই, সালাতের সুরটা উঁচু করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না। এই দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করো। জোরে চিল্লাইও না, একদম আস্তেও না, দুই মধ্যপন্থী, দুইটার মধ্যে যে শব্দটা হয় সেই শব্দটা যেন যারা ইমাম সাহেবের পিছনে মুক্তাদি আছে তারা যেন শুনে, এইভাবে পড়তে হবে। আচ্ছা, শোনার পরে এখন আমাদের তো কিছু কাজ আছে। ইমাম সাহেব আমাদেরকে বলল, আমরা শুনলাম, ইমাম সাহেব তো পড়তেছে, মুসল্লিদের কোরআন শোনা। এখন আমরা শুনব। 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নম্বর 204, এখানে পবিত্র কোরআন আল্লাহ পাক বলছে, ইমাম সাহেব যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে। কোরআন যখন পাঠ করা হয় তখন একদম মনোযোগ দিয়া কোরআন কি বলতেছে, ইমাম সাহেব কি পড়তেছে, এটা মনোযোগের সঙ্গে শুনতে হবে। সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হয়ে থাকিবে, যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। কোনো সুসান নাই, একদম চুপচাপ নিশ্চুপ হয়ে থাকতে হবে, কোনো সুসান নাই। এখানে আবার কথা আছে, কিছু লোক আছে যারা অনেকেই নামাজে দাঁড়ায়, কিছু লোক আছে মুনাফিকের নিয়ত, যারা হেলাফেলা নামাজ করে। এখানেও কোরআন বলছে, 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 142 বলছে, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায়, কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। তো মোমেনরা একনিষ্ঠভাবে আনুগত্য হইয়া বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে দাঁড়ায়, আর যাদের ভিতরে একটু দুর্বল, আল্লাহকে তারা অল্পই স্মরণ করে, তারা শৈথল্যের সঙ্গে দাঁড়ায় লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা সালাতে দাঁড়াইল
লোক দেখানোর জন্য আল্লাহকে তারা অল্প স্মরণ করে, অল্প। এই এক শ্রেণীর লোক আছে, আল্লাহ পাক জানে কে ভালো কে মন্দ। আচ্ছা, এখন হইল সিজদা করা। তো আমরা কোরআন পাঠ শুনলাম, ইমাম সাহেব কোরআন পড়লো, আমরা কোরআন পাঠ শুনলাম, এখন আমরা সেজদায় যাই। আচ্ছা, 17 নম্বর সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর 107। বলো, তোমরা কোরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো, যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হয়েছিল, কোরআনের পূর্বেও যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, কিতাব যারা অমুসলিম ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ওদের ভিতরেও কিছু ভালো লোক ছিল, সব কিছু বুঝতো হয়েছে, তাহাদের নিকট যখন উহা পাঠ করা হয় তখনই তাহারা সিজদায় লুটাইয়া পড়ে। কোরআন পাঠ করার পরে মনোযোগ সহকারে শুনলে অটোমেটিক্যালি সিজদায় লুটায় পড়তে ইচ্ছা করে, যদি বুঝে, আবেগ চলে আসে। আমরা তো অনেক সময় কি বলে বুঝি না, তবে বোঝা উচিত। বুঝলে আমাদের আবেগটা বেশি আসে যে আল্লাহ পাক আমাদেরকে এই এই নির্দেশগুলি দিয়ে দিয়েছেন, সেজদায় লুটায় পড়ে। আচ্ছা, আবার সেজদা থেকে আমরা উঠি, এটাও কোরআনের আয়াতে বলছে আল্লাহ পাক। 26 নম্বর সূরা আশ-শুআরা, আয়াত নম্বর 218। যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও, সেজদা থেকে যখন আবার দণ্ডায়মান হও, তোমাকে দেখেন আল্লাহ পাক। 17 নম্বর সূরা আশ-শুআরা, আয়াত নম্বর 219। এবং দেখেন সিজদাকারীদের সাথে তোমার ওঠা বসা। আশ-শুআরা আয়াত নম্বর 218-তে বলছে দণ্ডায়মান হওয়া, আর 19-এ বলছে আবার সেজদা করা, সেজদাকারীর সাথে তোমরা তোমার ওঠা বসা। তার মানে সেজদাকারীর সাথে যে উঠে বসে আমরা, এটাও আল্লাহ পাক দেখেন। এখন নামাজ তো পড়লাম, সেজদা করলাম, উঠলাম, সব কিছুই করলাম। এখন আমরা বৈশা যে সালাম ফিরাই, দরুদ পড়ি, কিছু আল্লাহর কাছে দোয়া মাসুরা পড়ি, এগুলো আল্লাহর কাছে বলি। তো এটার জন্য আল্লাহ পাক বলছে 2 নম্বর সূরা আল বাকারা, আয়াত নম্বর 153, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর সালাত পড়তে বলছে হলো, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলছে ধৈর্য, এবং সালাতের মাধ্যমে ধৈর্য নিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে, বলছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন। আচ্ছা, এবার সালাতের পরে ওই যে সালাম, এটা আয়াতটা পরে আসছে, সালাতের পরে দোয়া ও দরুদ পড়া। 50 নম্বর সূরা কাফ, আয়াত নম্বর 40। তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও। আমাদের অন্যান্য ইয়েতে যেগুলি হয়, সালাত শেষ হয়ে যায়, তখন আমরা সালাম ফিরাই বা দোয়া মাসুরা পড়ি, সব কিছু পড়ে আল্লাহর কাছে কিছু চাইয়া আমরা সালাতের শেষ করি, এবং সালাতের পরেও আমাদেরকে চাইতে বলছে, সালাতের পরেও, রাত্রি একাংশে এবং সালাতের পরেও ওই যে মুনাজাত বা আমরা আল্লাহর কাছে চাই, এটা আছে। তাহলে আমাদের সালাত শেষ করব। প্রচলিত যে সালাত আর কোরআনে যেই আয়াত, এই আয়াতগুলিতে বোঝা যায় যে আমরা যে সালাত পড়ি, কায়েম করি, প্রচলিত সালাতের সাথে আমাদের এই সালাত হুবহু মিল আছে। আর এই সালাদটা আসছিল ধারাবাহিক ক্রমে, একদম নবী রসুলদের কাছ থেকে আস্তে আস্তে দেখতে এটা প্র্যাকটিক্যাল দেখতে এটা সালাত হয়ে গেছে। এই সালাত এতে কোনো ভুল নাই। আচ্ছা, বিভিন্ন সালাতের আয়াত আছে, জুম্মার সালাতের আয়াত আছে, এগুলি নিয়ে পরে আসলে করব। ভুলভ্রান্তি হতে পারে, ভুল থাকতে পারে, আমি অত বিশেষজ্ঞ না। আমি কোরআন পড়ি, আমাদের আলেম সমাজ কিছু আছে আমাদেরকে বিভ্রান্ত করে, আবার এই আলেম সমাজে আমাদের পবিত্র কোরআনকে তর্জমা করছে বাংলায়, এবং বাংলায় যখন আমরা পড়ি আবেগ আসে, আমরা বুঝি, নাহলে তো আমরা বুঝতাম না। তো যতটুকু বুঝছি এর ভিতরে ভুলভ্রান্তি থাকতে পারে,
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আপনারা যারা দেখবেন বা দেখছেন। আর এখন আসছে সালাত কত রাকাত। 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, এখন সালাত কত রাকাত। তা আমি যেই আয়াত পাইছি 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 102, এখানে 2 রাকাত সালাতের কথা বলা হয়েছে। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত হলো, বলছে আর তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে, নবীজিকে বলছে, নবীজি তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করবে। নবীজি যখন কোথাও যাইতো তখন তো অনেক সাহাবীরা থাকতো, ভালো খারাপ সবাই থাকতো এবং ভয় থাকতো। নবীজির কি শত্রুর ইয়ে ছিল, কিছু বেশি ছিল, তো ভয় ছিল। তখন বলা হয়েছে আর তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাত কায়েম করিবে, তখন তাহাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায়। 2টা পাঠ কইরা, একদল নবীজির সঙ্গে সালাতে দাঁড়ায় এবং তাদের একদল তোমাদের সঙ্গে যেন দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে। আর যেই দল বাইরে থাকবে তারা যেন সশস্ত্র থাকে, অস্ত্রশস্ত্র নিয়ে থাকে, হাতে যা আছে লাঠি বা যা কিছু আছে আর কি, ওইটা নিয়ে থাকবো, ওইটা নিয়ে যেন থাকে। তাহাদের সেজদা করা হইলে 1 রাকাত, তারা 1 রাকাত পড়বে। তাহারা নবীজির সাথে দাঁড়ায় এবং সেজদা করা যখন হইয়া যায়, সেজদা করা হইলে ওই দলটা উঠে চলে আসবে পিছনে। সেজদা করা হইলে তাহারা যেন তোমাদের পিছনে আস্তানা করে, অবস্থান করে, মানে তোমার পিছনে অবস্থান করে। আর অপর একদল যাহারা সালাতে শরিক হয় নাই, তাহারা তোমার সঙ্গে যেন সালাতে শরিক হয়। ওই যারা দাঁড়ায় ছিল তারা কি করবে, আবার আইসা নবীজির সাথে বাকি 1 রাকাত পড়বে, শরিক হয়, এবং তাহারা যেন সতর্ক থাকে। আর এরপরে যারা উঠে গেছে তাহারা যেন সতর্ক থাকে। এই হলো 2 রাকাত সালাতের পাওয়া যায়, যে নবীজির সাথে প্রথম যারা দাঁড়াবে তারা একদল দাঁড়াবে, 1 রাকাত পড়বে, পড়া তারা চলে যাবে। যে দলটা দাঁড়ানো ছিল ওই দলটা এসে আবার 1 রাকাত পড়বে, পড়া তারা সালাত শেষ করে চলে যাবে। এর ভিতরে আরেকটু আছে, তো এইখানে প্রচলিত সালাত কোরআন অনুযায়ী সঠিক পাওয়া যায়, এই সালাতই কোরআনে আছে। আর অন্যান্য আয়াতে আরও অন্য কিছু আছে। তো এখানে শেষ করি আজকে। সালাত সম্পর্কে আরও 162টা আয়াত আছে, ধীরে ধীরে এগুলি একটু বোঝার চেষ্টা করব, দেখি একটু বলা যায় কিনা। আসসালামু আলাইকুম।